হাবিব বলেন কিয়ামতের সেই করুণ পরিণতির মধ্যে আমি আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাব, আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাব, সিজদারত অবস্থায় থাকবো। আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন আমি ওই সিজদারত অবস্থাতেই থাকবো। তারপরে আল্লাহ তাআলা এক সময় ডাক দিবেন, হে মুহাম্মদ, আয় আমার হাবিব, আপনি মাথা উত্তোলন করেন, আপনার কথা শোনা হবে, আপনার সুপারিশ গৃহীত করা হবে, গ্রহণ করা হবে, আপনি আপনার মাথা উত্তোলন করুন। আল্লাহ রাসূল মাথা উত্তোলন করবে। আল্লাহ তাআলা নির্ধারিত ব্যক্তিদের নির্ধারিত একটা সংখ্যা নিযুক্ত করে দিবে, নির্ধারণ করে দিবে। আল্লাহ রাসূল বলেন আমি সুপারিশ করে নির্ধারিত সংখ্যা লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। গত জুমায় আলোচনা শুরু করেছিলাম আয়াতুল কুরসির তাফসীর সম্পর্কে। বলেছিলাম আয়াতুল কুরসির তাফসীরকে আপনাদের সামনে ৬টি পয়েন্টে উপস্থাপন করব। কয়টি পয়েন্টে? ৬টি। এই ৬টি পয়েন্টের মধ্যে 4টি পয়েন্ট, 3টি পয়েন্ট পরিপূর্ণভাবে আলোচনা করেছি, 4 নম্বরে সামান্য কিছু আলোচনা করেছি, বাকি আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমার আলোচনাটুকু শুনে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। গত জুমার আলোচনার শিরোনামগুলো একটু বলে দেই। আয়াতুল কুরসির তাফসীরের 1 নম্বর পয়েন্ট, আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নম্বর, আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কারীমের প্রধানতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, মর্যাদাপূর্ণ আয়াত আর প্রধানতম আয়াত। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন আয়াতুল কুরসি 2টা ঠোঁট এবং একটা জিহ্বা রয়েছে, যে ঠোঁট এবং জিহ্বা দ্বারা আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই 3 নম্বর পর্যন্ত আলোচনা বিস্তারিতভাবে গত জুমায় আলোচনা করেছি। 4 নম্বরে আয়াতুল কুরসির তাফসীর, আয়াতুল কুরসির তাফসীর। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আসছে আয়াতুল কুরসির মধ্যে 10টি পূর্ণাঙ্গ বাক্য রয়েছে। কয়টি? 10টি পূর্ণাঙ্গ বাক্য। সে 10টি পূর্ণাঙ্গ বাক্যের মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া এতটুকু হচ্ছে একটা বাক্য, মানে আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কালিমাতুত তাওহীদ সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি, শুধু এতটুকু তাফসীর করেছি। আজকে মূল আলোচনা হবে আল হাইয়্যু আল কাইয়্যুম। এখান থেকে সবাই মনোযোগ সহকারে শুনুন। হাইয়্যু শব্দের অর্থ হচ্ছে চিরঞ্জীব। হাইয়্যু শব্দের অর্থ কি? চিরঞ্জীব। আল্লাহ তাআলা ছাড়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। সবকিছু কি হয়ে যাবে? আপনি থাকবেন? আমি থাকবো? পৃথিবী থাকবে? আসমান, কুল কায়নাত কিছুই থাকবে না। থাকবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন সূরাতু আর-রাহমানের 26-27 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল কায়নাতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থেকে যাবেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তারপরে কাইয়্যুম শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত, নিজে নিজেই। আল্লাহ নিজে নিজেই প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা নিজে নিজেই প্রতিষ্ঠিত, নিজে নিজেই। আল্লাহ তাআলা নিজে নিজেই শক্তিশালী, সব কিছুর ক্ষমতা রাখেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিনের খালেক আছে না নাই? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করে না। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন সূরাতুল মুমিন
59 নম্বর আয়াত, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয়। এত বড় আসমানটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে খুঁটি ছাড়া আল্লাহ তাআলা ঝুলিয়ে রাখছে। জমিনটাকে সৃষ্টি করে আল্লাহ খুঁটি ছাড়া ঝুলিয়ে রাখছে। এত বড় আসমান, এত বড় জমিনটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন যে মানুষ সৃষ্টি করার চেয়ে আসমান জমিন সৃষ্টি করা হচ্ছে বড় বিষয়। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এই বিষয়ে কোনো জ্ঞান রাখে না। অধিকাংশ মানুষ জানে না যে আসমান জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয়। তার মানে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? আসমান জমিনের মালিক কে? আসমানে ক্ষমতা চলে কার? জমিনের মধ্যে ক্ষমতা চলে কার? আল্লাহ তাআলা। তো ইজ হাইয়ু আর কাইয়ুম, হাইয়ু অর্থ হচ্ছে কি? চিরঞ্জীব, লা বিদায়া ওয়ালা নিহায়া। আল্লাহ তাআলার কোনো শুরু নাই, আল্লাহ তাআলার কোনো শেষ নাই। আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আসমান জমিন এক সময় ধ্বংস হয়ে যাবেন, সবকিছু ধ্বংস হয়ে যাবেন, শুধু থাকবেন তিনি হলেন আমার আপনার আল্লাহ। হাইয়ু কাইয়ুম, দেখেন হাইয়ু কাইয়ুম এই দুইটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। কি বাচক নাম? আমরা অনেকে নাম রাখি না, আব্দুল হাই নাম রাখি না, তারপর আব্দুল কাইয়ুম নাম রাখে না। দেখেন হাইয়ু কাইয়ুম আল্লাহ তাআলার এমন দুইটা গুণবাচক নাম। এই আয়াতের এই দুইটা নামের তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় আসছে। আল্লাহর রাসূলের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসমুল্লাহুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ফি সালাস। আল্লাহর হাবিবের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দোয়া করার সময় আল্লাহ তাআলার এই দুইটি নাম নিয়ে দোয়া করবে, এই দুইটি নাম নিয়ে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেবে। এমন দুইটা গুণবাচক নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দোয়া করার সময় এভাবে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার হাতকে খালি ফিরাইতে পারবে না। তো এইজন্য আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এই গেল আয়াতুল কুরসির 2 নম্বর বাক্য। আয়াতুল কুরসির 3 নম্বর বাক্য, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ তাআলার কোনো তন্দ্রাও নাই, আল্লাহর কোনো নিদ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর কোনো ঝিমুনিও নাই। ঝিমুনিও নাই, আল্লাহর কোনো কি নাই? ঘুমও নাই। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়ে আসেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে। এই হাদিসটি আপনারা সুনানে ইবনে মাজার 196 নম্বর হাদিসের বর্ণনায় পেয়ে যাবেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানাম। আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, আল্লাহ তাআলা ঘুমায় না। ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানাম। ঘুম জিনিসটা আল্লাহ তাআলার জন্য শোভা পায় না। ঘুম জিনিসটা হচ্ছে দুর্বলদের জন্য। কাদের জন্য? মানুষ দুর্বল নাকি সবল? কথা বলেন। পশু পাখি আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছুই সৃষ্টি করেছেন, যারা ঘুমায় তারা সবাই আল্লাহ তাআলা কি দুর্বল? আল্লাহ তাআলা দুর্বল নয়। তো ঘুম জিনিসটা আল্লাহ তাআলার জন্য শোভা পায় না। তারপরে 4 নম্বর বাক্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরাতুল মারিয়াম 93 নম্বর আয়াত,
ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা বলেন, কঠিন সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহ তাআলার বান্দা হিসেবে হাজির হবে। আপনি দাসত্ব করেন কার? আমি দাসত্ব করি কার? আমরা সবাই কার গোলাম? আল্লাহ তাআলার। আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার দরবারে দাসত্ব অবস্থায় থাকবে, দাস অবস্থায়, গোলাম অবস্থায়। তার মানে আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। তারপরে 5 নম্বর বাক্য আয়াতুল কুরসি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা বলেন, কে আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সেই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে? কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে? কে আছে? আল্লাহ বলতেছেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, সূরাতুন নাজম 26 নম্বর আয়াত, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ। আল্লাহ তাআলা বলেন, আসমানে কত ফেরেশতা রয়েছে, আসমানের ফেরেশতাদের সুপারিশ সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনোই কাজে আসবে না। আসমানের ফেরেশতাদের সুপারিশ সেদিন কোনো কাজে, কারো সুপারিশ কোনো কাজে আসবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়ে আনছেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের সেই করুণ পরিস্থিতির মধ্যে আমি আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাব। আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাব, সিজদারত অবস্থায় থাকব। আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন আমি ওই সিজদারত অবস্থাতেই থাকব। তারপরে আল্লাহ তাআলা এক সময় ডাক দিবেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি মাথা উত্তোলন করেন, আপনার কথা শোনা হবে, আপনার সুপারিশ গৃহীত করা হবে, গ্রহণ করা হবে। আপনি আপনার মাথা উত্তোলন করুন। আল্লাহ রাসূল মাথা উত্তোলন করবে। আল্লাহ তাআলা নির্ধারিত ব্যক্তিদের নির্ধারিত একটা সংখ্যা নিযুক্ত করে দিবে, নির্ধারণ করে দিবে। আল্লাহ রাসূল বলেন, আমি সুপারিশ করে নির্ধারিত সংখ্যা লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। নির্ধারিত সংখ্যাদের মধ্যে থাকবেন যারা মুমিন, যারা মুমিন, যারা কাফের তারা তো আর জান্নাতে যেতে পারবে না। সুতরাং তাদের জন্য তো আল্লাহ রাসূলের কি নাই? সুপারিশ নাই। যারা মুমিন, যারা দুনিয়াতে সৎ কর্ম করবে, হকের পথে থাকবে, দ্বীনের পথে অটল থাকবে, আল্লাহ রাসূল তাদেরকে সুপারিশ করবে। আমাদের দেশে দেখবেন একদল শায়েখ আছে, শায়েখ, শায়েখ নাম শুনছেন না আপনারা? শায়েখ, একজন শায়েখ বলতেছে, ওই দিন দেখতেছি যে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহর আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিকে ভয়ে তাকায় থাকবে, আসমানের দিকে তাকায় থাকবে, আর ইয়া নাফসি করতে থাকবে। তার সুপারিশ করার কোনো যোগ্যতা তার নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সমস্ত শায়েখদের থেকে হেফাজত থাকার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল স্পষ্ট সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস আসছে যে আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে কি পড়ে যাব? সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে কান্না করতে থাকবো। আল্লাহ তাআলা নিজে বলবে, হাবিব আপনি মাথা উঠান, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল নির্ধারিত ব্যক্তিদেরকে নিয়ে সুপারিশ করে ব্যক্তিদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে। এই আয়াতুল কুরসির তাফসীর যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে এই তাফসীরের মধ্যে ওই হাদিসটা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুক, বলি আমিন। তারপরে তার মানে সুপারিশ করতে পারবে একমাত্র আল্লাহর রাসূল। কে করতে পারবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া আল্লাহ কাউকে সুপারিশ করতে দিবেন না। কিয়ামতের দিন আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। কার উপরে? আল্লাহর রাসূলের উপরে। তারপরে 6 নম্বর বাক্য আয়াতুল কুরসি, আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম।
আমাদের আগে পিছে সামনে পিছনে যা কিছু আছে সব বিষয়ে খবর রাখেন যিনি কে? গায়েবের খবর জানেন কে? গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ। আমাদের চট্টগ্রামে কিছু ওলামা হযরত আছে, তারা বলে যে নবীও গায়েব যায়, নবীও, নাউজুবিল্লাহ বলেন না। গায়েব এরা আসলে জানে না গায়েব বলে কাকে, গায়েব বলে কাকে। গায়েব বলা হয় পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভিতরে যে জিনিসটা আনা না যায়। পঞ্চ ইন্দ্রিয় বুঝছেন তো? চোখ, গায়েব চোখ দিয়ে দেখা যায় না, অন্তর দিয়ে ধারণা করা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করা যায় না, এটার নাম হচ্ছে গায়েব। এখন আল্লাহর রাসূল যে জিনিসটা জানলো, অন্তর দিয়ে বুঝতে পারলো, সেটা গায়েব হয় কেমনে? বুঝাইতে পারতেছি আমি? শোনেন, ওহী সম্পর্কে যাদের ধারণা আছে, যারা ওহী নিয়ে পড়াশোনা করছে, তারা কখনো বলবে না যে আল্লাহর রাসূল গায়েব জানে। তারা কখনো বলবে না আল্লাহর রাসূল কি জানে। গায়েবের মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহর রাসূলের মুখ থেকে যা বের হয় সবকিছুই হচ্ছে হাদিস। সবকিছু কি? আর এইটাকে বলা হয়, এটাও এক প্রকার ওহী। হাদিসটাও কি এক প্রকার? ওহী হচ্ছে দুই প্রকার। ওহী কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে হাদিস। কোরআন হচ্ছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়েছেন, আর হাদিস হচ্ছে যেটা আল্লাহ তাআলা অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে ঢেলে দিয়েছেন। কুদরতিভাবে আল্লাহর রাসূলের অন্তরে যেটা ঢেলে দিয়েছেন ওটা কি? হাদিস। দুটোই কি? ওহী। দুটোই কি? আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল মন গড়া কোনো কথা বলে না। মন গড়া কোনো কথা আল্লাহর রাসূল, বরং আল্লাহ তাআলার কাছ থেকে যা নির্দেশ আছে আসে, আল্লাহর রাসূল সেটাই বলে। আল্লাহর রাসূল সেটাই কি করে? তার মানে গায়েবের মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। এখানে আল্লাহ তাআলার সাথে এই যদি কেউ বলে যে গায়েব আল্লাহর রাসূলও জানে, সরাসরি সে শিরক করবে, সরাসরি শিরক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিরক থেকে হেফাজত করুন, বলি আমিন। তারপরে 7 নাম্বার বাক্য, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলার জ্ঞানের মধ্য থেকে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কেউ কিছুই শিখতে পারে না। আল্লাহ তাআলা যারা যতটুকু জ্ঞান দান করে, যাকে ইচ্ছা করে যে এতটুকু পরিমাণ আমার বান্দা জানবে, তার চেয়ে কোনো বান্দা এর চেয়ে বেশি জানতে পারে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছেন, দুইজন নৌকার মধ্যে বসা, দেখে যে নৌকার এক প্রান্তে এসে একটা চড়ুই পাখি, এক চড়ুই পাখি পানি পান করতেছে। তো হযরত খিজির আলাইহিস সালাম অথবা খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, খিজির আলাইহিস সালাম ছিল অনেক বড় জ্ঞানী পৃথিবীর মধ্যে। তো এই যে চড়ুই পাখি যে পানি ঠোঁট দিয়ে পানি পান করছে, তোমার আর আমার পুরো পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের জ্ঞান যদি এক পালায় রাখা হয়, এই চড়ুই পাখির ঠোঁটের সমান যতটুকু পানি চড়ুই পাখি নদীর মধ্য থেকে নিচে, আল্লাহ তাআলার জ্ঞান সমুদ্রের তুলনায় আমাদের পুরো দুনিয়ার মানুষের জ্ঞান ততটুকু। আমি বুঝাইতে পারি নাই মনে হয়। চড়ুই পাখির ঠোঁটের মধ্যে সমুদ্র থেকে পানি নেওয়ার পর ঠোঁটের মধ্যে যতটুকু পানি, আজ পৃথিবীর সূচনা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যত মানুষ যত জ্ঞান অর্জন করবে, সব জ্ঞানের সমান হবে চড়ুই পাখির ঠোঁটের পানির সমান। আর চড়ুই পাখির সামনে যে সমুদ্র হচ্ছে, ওই সমুদ্রটা হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। তার মানে আল্লাহ তাআলার জ্ঞানের মধ্য থেকে আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা মানুষকে ততটুকুই জ্ঞান দান করেন, তার চেয়ে বেশি কেউ জানতে পারে না। এই গেল 7 নাম্বার বাক্য। 8 নাম্বার বাক্য, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার আসন আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলার আসন আসমান এবং জমিন পর্যন্ত এত বড়। আল্লাহ এই তাফসীরের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে কুরসি, আসল এখানে যে কুরসির কথা বলছেন, এই কুরসি হচ্ছে আল্লাহ তাআলার পা রাখার স্থান, কুদরতি পা রাখার স্থান। আর আল্লাহ তাআলা যে কত বড়, এইটা কোনো মানুষ পৃথিবীতে কোনোদিন ধারণা করতে পারবে না। আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহর গুরুত্ব, আল্লাহ তাআলা যে কত বড়, এটা পৃথিবীর মানুষ ধারণা করতে পারবে না। তারপরে ওয়ালা ইয়াকুতুহু হিফযুহুমা, 9 নাম্বার বাক্য, যে
আসমান এবং জমিনটাকে আল্লাহ তাআলা, এত বড় আসমান এত বড় জমিনটাকে আল্লাহ সংরক্ষণ করে আছেন। এই দুইটা সংরক্ষণ করতে আল্লাহ তাআলার কোন প্রকার কষ্টের শিকার হয় না। আল্লাহর কোনো কষ্ট হয় না, আল্লাহর কোনো কি হয় না। এত বড় আসমান এত বড় জমিন আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছেন, আল্লাহ তাআলার কোনো কি নাই, কষ্ট নাই। 10 নম্বর বাক্য, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ মহান রব। তিনি কে? আল্লাহ। সবচেয়ে মহান, সব সৃষ্টিকুলের খালেক কে? আল্লাহ তাআলা। তার মানে আয়াতুল কুরসির তাফসীরটা আপনারা চাইলে আরো ভালো করে দেখে নেবেন। মোবাইলে এখন অনেক অ্যাপ পাওয়া যায়, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন অথবা তাফসীরের কিতাব কিনবেন। এখন সবাই মোটামুটি বাংলা করতে পারে না? আপনারা একটু পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তো বলেছিলাম আয়াতুল কুরসির তাফসীরকে আপনাদের সামনে 6টি পয়েন্টে উপস্থাপন করব। 4 নাম্বার পয়েন্ট গেল, 5 নাম্বার পয়েন্ট আয়াতুল কুরসির একটা ফজিলত। দেখেন আল্লাহ রাসূল কি বলেন। বুলুগুল মারাম কিতাবের নাম, এই কিতাবের 97 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করার বাধা হচ্ছে শুধু মৃত্যু। বুঝাইতে পারি নাই বলে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। অনেক ফজিলত। এই হাদিসের অনেক মুহাদ্দিসগণ বলছেন যে মানুষ মৃত্যুবরণ করার পরে দাফন কাফন জানাজা অনেক কিছুর দরকার আছে না? এত কিছুর দরকার নাই। আয়াতুল কুরসির আমলটা যে ব্যক্তি করবে, মৃত্যু হয়েছে জান্নাতে প্রবেশ করবে। তারপর এই জন্য আমলটা করার দরকার আছে না নাই? আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এই জন্য আমরা এটার আমল কখনোই ছাড়বো না। আরো একটি ফজিলত আমরা সবাই লক্ষ্য করি। 6 নাম্বার, আজকের আলোচনার 6 নাম্বার পয়েন্ট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, সহিহ বুখারীর 2311 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাল্লানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রমজান মাসে যাকাত যারা দান করে, বাইতুল মালে যাকাত যারা দান করে, ওই যাকাতকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছেন আমার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার কাছে এই দায়িত্বটা দেওয়ার পরে এখন রাত যখন হইল, রাত হওয়ার পরে এক ব্যক্তি আসলো, ফাতানি আতিন ফাজালা ইয়াহদু মিন তুআমি ফাআখাযতুহু, ওই ব্যক্তি এসে পাত্র ভরে ওই যাকাতের সম্পদ থেকে অঞ্জলি ভরে খাবার নিতে লাগলো, নিয়ে যাইতেছে। আমি ধরলাম তারে, তুমি এগুলো নিতেছো, তুমি তো চুরি করতেছো, তোমার অবশ্যই আমি রাসূলের কাছে নিয়ে যাবো, আল্লাহর কসম নিয়ে যাবো তোমাকে রাসূলের কাছে। এই কথা বলার পরে ওই ব্যক্তি বলতেছেন, ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া ইয়ালুন, যে আমার পরিবার খুব কষ্টে আছে, আমার অনেক বড় দায়িত্ব, আমাকে ছেড়ে দেন, আমি কষ্টে পড়ে আসছি, আর আসবো না। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী, শুইনা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে পরের দিন সকালবেলা আল্লাহর রাসূল আসছে। ও আবু হুরায়রা, সংক্ষিপ্ত করে বলি, অনেক লম্বা হাদিস। ও আবু হুরায়রা, তুমি যে গতকালকে একটা বন্দী আটকাইছিলা, সে বন্দীর কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন? কত কিছু বলো না, আগে তুমি বলো বন্দীর কি খবর। বলে আল্লাহর রাসূল আমার কাছে অনেক ওযর পেশ করলো, সে গরীব, তার পরিবারে খুব কষ্ট, এই জন্য আমি তারা ছেড়ে দিছি। এখন আল্লাহর রাসূল বলতেছেন সে মিথ্যা বলছে, সে আজকে আবার আসবে। ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার আমি সতর্ক হয়ে গেলাম, আর ছাড়াছাড়ি নাই, আজকে ধরবো। এখন ওই ব্যক্তি আবার আসছে, আসার পরে ওই খাবার নিতেছে, আল্লাহর রাসূলের সাহাবী ধরে ফেললেন।
তুমি গতকালকে বলছো যে আজকে আর আসবে না, হ্যাঁ আমি আমি শুনছি তুমি মিথ্যা কথা বলছো, তোমার আজকে আর ছাড়াছাড়ি নেই। তারপর এমন ভাবে আবু হুরায়রাকে বললেন, দেখেন আমার ছাইরা দেন, আমি গরিব মানুষ, আমার পেটে খাবার নাই, পরিবারে খাবার নাই, অনেক কষ্টে আছি, ছাইরা দেন আমারে, আর আসবো না। এই কথা বলার সাথে সাথে ওনার কাছে আবার খারাপ লাগছে, আবার ছাইরা দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, গতকালকে বন্দির কি খবর তোমার? কে ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম, আমি তো ছাইরা দিছি। তো আল্লাহ রাসূল বলেন, সে তো মিথ্যা বলছে, সে আবার আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন যে এবার আর কোনো কি নাই, ছাড়াছাড়ি নাই, এবার ধর্ম শক্ত করে বাইন্দা রাখবো। তো সাহাবা অপেক্ষায় আছেন কখন আসবে, হঠাৎ করে দেখে যে আয়েশা খাবার নিতেছে, এবার ধরছে, আর ছাড়বো না তোমাকে, তুমি দুইবার বলছো, আবার আসছো, তোমাকে আর ছাড়াছাড়ি নেই। এবার ওই ব্যক্তি বলতেছে, শোনো, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমাকে ছেড়ে দাও তার বদলে তোমাকে আমি এমন একটা আমল শেখাবো, যে আমলটা যদি তুমি করো, তুমি যখন ঘুমানোর জন্য বিছানায় যাইবা, বিছানায় যাওয়ার পরে আমলটা যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমার জন্য একটা ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, একেবারে রাত থেকে ফজর পর্যন্ত তোমার কাছে কোনো শয়তান আসতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সেই জিনিসটা কি? তো আবু হুরায়রা বলেন, আচ্ছা ঠিক আছে, কি বলো? তো বলতেছে, তুমি যখন প্রত্যেকদিন ঘুমাইতে যাইবা তখন পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা তুমি পাঠ করবা। এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবা, তোমাকে কোনো শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। তো এই কথা বলার পর তিনি কি করছে, ছেড়ে দিছে। তারপরের দিন আল্লাহ রাসূল আসছে, ও আবু হুরায়রা, কি খবর, তোমার বন্দির কি খবর? এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা জিনিস শিখাইছে, আমি তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তো বলতেছে, কি শিখাইছে তোমাকে? তো বললো, আল্লাহ রাসূল আমাকে এইরকম এইরকম আয়াতুল কুরসির একটা আমল শিখাই গেছে। তা আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নাহু ক্বাদ সাদাকাকা, হে আবু হুরায়রা, এই কথাটা তোমাকে সত্য বলছে, এই কথাটা তোমাকে, কিন্তু সাবধান, সে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। তুমি জানো সেই ব্যক্তিটাকে? আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। সেই ব্যক্তিটা হচ্ছে যাকা শাইতান, সে হচ্ছে ইবলিস, শয়তান। সুবহানাল্লাহ বলেন। ইবলিস আয়েশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুকে কি শিখায় গেছে? আয়াতুল কুরসির আমল শিখায় গেছে। কেননা ইবলিসও তো জানে, ইবলিস জ্ঞানী না? ইবলিস অনেক বড় জ্ঞানী না? দেখেন, দুনিয়া সৃষ্টির পর থেকেই তো ইবলিস আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম কোনোটাই তো বাদ রাখে নাই, বাদ রাখছে? দেখেন, এই পর্যন্ত যত মানুষ আছে, বড় বড় বুজুর্গকে ইবলিস কি করে দিছে, পথভ্রষ্ট বানায় দিছে। বড় বড় নবীদের পিছনে পিছনে লাগছে ইবলিস, লাগছে না? তো নবীরা দুনিয়াতে যা কিছু করছে সব জ্ঞান তো আমরা হাদিস থেকে পাই, কোরআন হাদিস থেকে পাই। আর ইবলিস তো সব নিজের চোখে দেখে আসছে, ইবলিস সব নিজের চোখে দেখে আসছে না? তো ইবলিস তো অনেক বড় জ্ঞানী, কিন্তু থাকা সত্ত্বেও সে পথভ্রষ্ট। তো আমরা এই যতটুকু আলোচনা শুনেছি আয়াতুল কুরসির সম্পর্কে, যে যতটুকু আলোচনা শুনেছি, এই আলোচনাটুকুর উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।